নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে গুড মর্নিং জানিয়ে আমি আবার একটি নতুন আপডেট আপনাদের জন্য নিয়ে উপস্থিত হয়েছি আমার নবদিগন্ত চ্যানেলে। তো এখন আমি আপনাদের জন্য যে আপডেটটি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে এসএসসি যে চাকরি বাতিল মামলা, সেই চাকরি বাতিল মামলা নিয়ে কিন্তু এবারে অনিশ্চয়তার মুখে পড়তে চলেছে রাজ্য সরকার তথা এসএসসির চাকরি বাতিল মামলায় সদ্য চাকরি হারানো দুর্নীতিগ্রস্ত অযোগ্য শিক্ষকরা, যাদের মামলা বর্তমানে কিন্তু সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে। তো এখন যে বিষয়টা নিয়ে যে প্রশ্নটি উঠে আসছে সেটি হচ্ছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় স্যার, তিনি কিন্তু রিটায়ারমেন্ট করছেন, অবসর গ্রহণ করছেন খুব শীঘ্রই। তাই এই চাকরি বাতিল মামলা প্রসঙ্গে কি তথ্য উঠে আসলো বা এসএসসির এই মামলা প্রসঙ্গে কি আপডেট উঠে আসছে সেটা প্রসঙ্গে আপনাদের সাথে বিস্তারিত ভিডিওতে আলোচনা করতে চলেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, ভিডিওটি আপনাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন তাহলে আমরা বিস্তারিত আপডেটটি এবারে দেখে নিই। তো দেখুন বন্ধুরা, এসএসসির চাকরি বাতিল মামলা আপনারা সকলেই জানেন যে কলকাতা হাইকোর্টের যে বিশেষ ডিভিশন বেঞ্চ, যেখানে দেবাংশু বসাক এবং মোহাম্মদ সাব্বার রাশিদির যে ডিভিশন বেঞ্চ, এই দুই বিচারপতির যৌথ বিশেষ ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টের দ্বারা তৈরি। এই বেঞ্চ কিন্তু পুরো 26,000-এর প্যানেল পুরো যে নিয়োগ প্রক্রিয়া 2016 এসএসসির সম্পূর্ণটাকে বাতিল করে আবার নতুন করে তৈরি করার নির্দেশ দিয়েছেন। আর এই রায়ের ওপরে কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির যে বেঞ্চ, ডিওয়াই চন্দ্রচূড় স্যারের দ্বারা গঠিত 3জন সিনিয়র বিচারপতির যে বেঞ্চ, সেই বেঞ্চ কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় সাময়িক স্থগিতাদেশ জারি করেছে এবং তার সাথে সাথে সিবিআইকেও নির্দেশ দিয়েছে তদন্ত প্রক্রিয়া জারি রাখার। কিন্তু আপনারা দেখছেন যে দুটি শুনানি হওয়ার পর তারপর থেকে কিন্তু লিস্টেড থাকলেও এই মামলা কোনোভাবেই শুনানি হচ্ছে না বিভিন্ন কারণবশত। তো এই মামলা প্রসঙ্গে কি ভবিষ্যৎ হতে চলেছে সেটা কিন্তু বলা মুশকিল। এই মামলা খুব সহজে যে মিটবে বলে কিন্তু মনে হয় না। তার মধ্যেও একটি খবর উঠে আসছে, আগামী 10ই নভেম্বর 2024 তারিখে দুর্গাপূজার ছুটির পরেই কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় স্যার তিনি অবসর গ্রহণ করতে চলেছেন এবং এই অবসর গ্রহণের আগে তিনি কোনো রকমের কোনো বিতর্কে জড়াতে চান না এবং সেই ধরনের কোনো রায়দান করতে চান না, এমনটাই কিন্তু একটি সংবাদ মাধ্যম সূত্রে উঠে এসছে। আপনাদেরকে সে প্রমাণ আমি দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে যে ডিওয়াই চন্দ্রচূড় স্যার তিনি কিন্তু একটি সাক্ষাৎকারে বলেছেন যে তিনি অবসরের আগে কোনো রকম বিতর্কে জড়াতে চান না। আর এই বার্তা পাওয়ার পর থেকেই কিন্তু চাপ বাড়ছে সদ্য চাকরি হারানো ইন সার্ভিস টিচারদের মধ্যে, যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় স্যার আর 2 মাস পরে রিটায়ারমেন্ট যদি করেন আর তার আগে যদি রায়দান প্রক্রিয়া সম্পন্ন না হয় তাহলে সেক্ষেত্রে আবারও বেঞ্চ পরিবর্তন হবে, নতুন বিচারপতি আসবে এবং সেক্ষেত্রে কী নির্দেশ আসবে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে সেটা নিয়ে কিন্তু সবাই চিন্তার মধ্যে রয়েছে। যেহেতু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ পুরো নিয়োগ প্রক্রিয়াকে বাতিল করে দিয়েছে দুর্নীতির কারণে এবং অপরপক্ষে সিবিআইয়ের যে রিপোর্ট, সেই রিপোর্টের ভিত্তিতে কিন্তু এই প্যানেলে থাকা প্রায় 11,000 মতো ক্যান্ডিডেটকে অযোগ্য হিসেবে চিহ্নিত করেছে সিবিআই, যেখানে 10,269 পাতার রিপোর্ট জমা করেছে। তো আগামীতে কি হবে সেটা কিন্তু বলা মুশকিল। সেই জন্য ইন সার্ভিস টিচারদের যেমন চাপ বাড়ছে, ঠিক তেমনই বঞ্চিত চাকরি প্রার্থী যারা এই মামলাটিকে দাঁড় করিয়েছে তাদেরও চাপ বাড়ছে যে কবে তারা তাদের এই চাকরি বাতিল মামলার এগেনস্টে তারা সুরাহা পাবে বা সরকারের কাছ থেকে তাদের হকের দাবিটা বুঝে নিতে পারবে। অপরপক্ষে রাজ্য সরকারও কিন্তু এই পুরো প্যানেলটাকে বাঁচানোর জন্য রাজ্য সরকারের ওপরেও প্রচুর চাপ রয়েছে। তো সব মিলিয়ে স্কুল সার্ভিস কমিশন তারাও চাইছে পুরোটাকে বাঁচাতে এবং এক্ষেত্রে সকলেই কিন্তু টেনশনের মধ্যে রয়েছে। তো যদি এই বিষয়টি সত্যিই হয় যে নভেম্বরের 10 তারিখে রিটায়ারমেন্ট করতে চলেছেন আমাদের দেশের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় স্যার, তাহলে সেক্ষেত্রে কিন্তু এসএসসি চাকরি বাতিল মামলার রায় হয়তো এক প্রকার ঝুলেই থাকতে পারে। আবার নতুন বেঞ্চ অ্যাসাইনমেন্ট হওয়ার পর সেক্ষেত্রে কিন্তু নতুন বিচারপতির দ্বারা হয়তো এই মামলা চূড়ান্ত রায়দান হতে পারে।
তো যাই হোক, কী হবে সেটা দেখা যাবে পরবর্তীতে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে আমার চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। পরবর্তীতে নতুন আপডেট নিয়ে আসবো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।